ওরে বাবারে, তুমি বিরিয়ানি খাবে? ওগুলো মা দিচ্ছে না তোমায়, ওই জন্য তুমি হাত খাচ্ছ। কি রে? বাবা হ্যাঁ হ্যাঁ। শোনা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশনের অল আইকনটা অবশ্যই অন রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর রুদ্র আজকে কি করছে দেখছেন তো? ও কিন্তু দুষ্টুমি করছে। কিন্তু এর সাথে সাথে আরও একটা কথা বলি, ওর কিন্তু ঠান্ডাও লেগেছে। আমারও কিছুটা ঠান্ডা লেগেছে, ওরও সেই জন্য ঠান্ডা লেগে গেছে। অনেক প্রোটেকশন দিয়েছিলাম, কিন্তু না তাও ঠান্ডাটা লেগে গেল। ওকে আমি সকাল বিকাল সর্ষের তেল মালিশ করাই, মুখে একটু সকালবেলায় মধু দিই, তারপরেও ওর কী যে এত ঠান্ডা লেগে গেল জানি না। তাও একটু অল্পের ওপর দিয়েই গেছে। একটা বাচ্চার তো দেখছি এখন যা অবস্থা, তাদেরকে নেবুলাইজেশন দিতে হচ্ছে, মুখে মাস্ক লাগিয়ে গ্যাস দিচ্ছে, জানি না কি কি করছে, এক একজন এক এক রকম করছে। তো বাচ্চাদের এখন খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান, সেই জন্য ওকে আমি যাতে কিছুতেই ঠান্ডাটা না লাগে সেই চেষ্টাটাই করলাম, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ অবধি সেই ঠান্ডাটা ওর লেগেই গেল। মোমো চাউ এসব খাওয়াতে নিয়ে যাবে? হ্যাঁ, সকাল থেকে বেশ অনেকক্ষণ ওর সাথে সময় কাটানোর পর আমি দেখলাম ওর রোদ যতক্ষণ ছিল ততক্ষণ একটু ভালো লাগছিল। যত বেলা এগোতে থাকলো ওর দেখলাম একটু সর্দির প্রবণতাটা বাড়লো, একটু মাঝে মাঝে হালকা হালকা কাশি হচ্ছে, তারপরে একটা চোখ দিয়ে জল পড়ছে, একটা নাক দিয়ে জল পড়ছে। এই ধরনের সিমটমসগুলো দেখতে পেলাম, যেটা খুব কমন সিমটমস ঠান্ডা লাগলে বাচ্চাদের হয়। বাচ্চাদের না ঠান্ডাটা চট করে লেগে যায়, করবে না তো? তো যতই প্রোটেকশন দেওয়া হোক না কেন তাও ঠান্ডাটা লেগেই যায়। এত কিছুর পরে ও কিন্তু দুষ্টুমি করা ছাড়ছে না। ও যতই ঠান্ডা লাগুক ও কিন্তু দুষ্টুমি চালিয়েই যাচ্ছে। এখন ওর ঠাম্মি ওকে একটু চটকু মুটকু করছে, করে নিক, তারপরে তো আমিই করব, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ওকে না এরকম ঠান্ডার মধ্যে দেখতে আমার ঠিক ভালো লাগে না। ও যদি কষ্ট পায় আমার ভালো লাগে না। এই যে থেকে থেকে একটা চোখ দিয়ে জল পড়ছে, জলটা অবশ্য আমি মুছিয়ে নিয়েছি, চোখ দুটো ছলছল করছে। ভিডিওতে অতটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি তো মুখে মাস্ক পরে নিয়েছি কারণ আমার ঠান্ডা লেগেছে, সেই জন্য। ওর যতই ঠান্ডা লাগুক আমার থেকে যেন বেশিটা ওর না হয়ে যায়, সেই জন্য আমি মুখে মাস্ক পরে নিয়েছি। দেখুন কেমন মোবাইলের দিকে তাকিয়ে আছে। এখন যেহেতু শীতকাল, তো বাচ্চারা অনেকবার করে ইউরিন পাস করে, সেই জন্য এখন ডায়পারটা বেশি ইউজ হয়, না হলে সারা গা ভিজিয়ে এমনি আরও ঠান্ডা লেগে যাবে, সেই জন্য। তো আমরাও ওকে তাড়াতাড়ি রেডি করিয়ে নিই বিকেল হওয়ার আগেই। এখন একটু ডায়পার ফ্রি রেখেছি, মাঝে মাঝে তো ডায়পার ফ্রি রাখা উচিত। তো একটা নতুন আবার ডায়পার ইউজ করব এবার। এটা একটা অর্ডার দিয়েছি বামটামের, আমি কোনোদিন ইউজ করিনি, দেখি এটা কেমন। তো আমি প্রতিবারই ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করিয়ে করিয়ে দেখি, যেটা একটু সস্তা হয় সেটা করি। তো এটা একটু বেশি, 10 টাকা দাম বেশি, কিন্তু আমি দেখলাম যে এটাও হয়তো ভালো হবে, সেটাই ভেবেই অর্ডারটা করলাম। এবার ইউজ না করলে তো বুঝতে পারবো না, দেখি আপনাদেরকে দেখাই খুলিয়ে কেমন।
তো এই যে ফ্রন্ট বলে লেখা আছে, ওই দিকটা ফ্রন্ট, এই দিকটা হচ্ছে ব্যাক। আর বেশ সফট আছে, অনেক সফট এটা। দেখা যাক এটা বাবুর জন্য ঠিকঠাক কি না। ঠিকই হবে তাও আর কি। দেখুন এটা নিয়ে এখন খেলা শুরু করে দিয়েছে, এবার এটাকে নিয়ে মুখে ঢোকাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।